আপনার সন্তান যেই প্রসেসে এবং যেই পদ্ধতিতে এখন পড়াশোনাটা করতেছে এইভাবে যদি কন্টিনিউ পড়াশোনা করে আমি নিশ্চিত আপনার সন্তান ট্যালেন্ট হোক বা সাধারণ গেটে বৃত্তি হোক কোনোটাই পাবে না। কেন পাবে না? কারণ বৃত্তি পরীক্ষায় ভালো করার জন্য বা সর্বোচ্চ নম্বর নিশ্চিত করার জন্য তার মূল বইটাকে পড়া প্রয়োজন, কিন্তু মূল বইয়ের পড়ার পদ্ধতিটাও হচ্ছে আপনার সন্তানের ভুল। ওকে যদি ফ্লোচার্ট ভিত্তিক পড়তে পারে তাহলে হচ্ছে তার মস্তিষ্কে এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ থাকবে। এজন্য আমরা কি করলাম দেখেন, এটা হচ্ছে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো রিভিশন অর্থাৎ ফ্লোচার্ট আকারে দিয়ে দিলাম। প্রথমত হচ্ছে ওর একটা অধ্যায় জানার আগে ওই অধ্যায়ের আন্ডারে হচ্ছে কয়টা টাইপ আছে ওইটা জানতে হবে। প্রথমে টাইপ দিলাম এবং ওই টাইপের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ বিষয়, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এবং ওই যে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো কোন অবস্থানে আছে, এখানে পৃষ্ঠা প্যারা লাইন তিনটাই দেওয়া আছে। এভাবে হচ্ছে আপনার এই অধ্যায়ে যতগুলো টাইপ আছে, টোটাল টাইপ আছে হচ্ছে 4টা। দ্বিতীয় টাইপ, এর পরবর্তীতে হচ্ছে তৃতীয় টাইপ, এর পরবর্তীতে হচ্ছে চতুর্থ টাইপ। শুধুমাত্র টাইপ দেওয়া না, প্রত্যেকটা টাইপের শেষে বৃত্তি পরীক্ষার রিভিশন টিপস, মানে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম রিভিশন কিছু টিপস দেওয়া আছে। কি কি মনে রাখতে হবে, বিস্তৃত প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, বাম পাশ ডান পাশের জন্য কোনটা কী জন্য গুরুত্বপূর্ণ, এইটুকু হচ্ছে প্রত্যেকটা টাইপের আন্ডারই দেওয়া আছে। আপনি যদি চান এই পিডিএফটা সংগ্রহ করতে, আপনি জাস্ট অধ্যায়ের নামটা লিখেন জীবের আবাসস্থল, আমরা হচ্ছে অটোমেটিকলি আপনাকে এই পিডিএফটা সেন্ড করে দেব। আশা করি এই পিডিএফটা পড়ার পর আপনার সন্তান বাজারে যে কোনো গাইড কোম্পানির যদি হচ্ছে প্র্যাকটিস করে প্রশ্নগুলা, সবগুলা প্রশ্নের উত্তরপত্র ও নিজ থেকেই পারবে।